ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ, কিন্তু ঝড়ো গতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই প্রথম ওয়ানডেতে জিতেছে স্বাগতিকরা। ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে টাইগাররা। 295 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 27 রানের মধ্যে 2 ওপেনারকে হারায় ক্যারিবীয়রা। এরপর তৃতীয় উইকেটে 67 রানের জুটি করে প্রাথমিক চাপ সামাল দেন কার্টি ও সাই হোপ। কার্টি 21 রান করে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে হোপ ও রাদারফোর্ড 99 রানের জুটি করে দলকে জয়ের পথ দেখান। হোপ 50 তুলে 86 রান করে 193 রানে আউট হন। রাদারফোর্ড ও গ্রিয়েভসের ঝড়গতির ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 50 দেখা পাওয়া রাদারফোর্ড ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। 80 বলে 113 রান করে রাদারফোর্ড আউট হলে ভাঙে 97 বলে 95 রানের জুটি। 5 উইকেটে 295 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। গ্রিয়েভস 41 রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 34 রানে ওপেনার সৌম্য সরকার 19 রান করে আউট হন। এরপর 3-এ নামা লিটন দাস 2 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তানজিদ তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তৃতীয় উইকেটে 79 রানে জুটি গড়েন। তানজিদ ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় 50 তুলে 60 রান করে আউট হলে ভাঙে এই জুটি। আফিফ হোসেনকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে আরও 54 রান যোগ করেন অধিনায়ক মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম 50-র দেখা পান অধিনায়ক। আফিফ 28 রান করে আউট হলে ভাঙে চতুর্থ উইকেট জুটি। মিরাজ 74 রান করে আউট হন দলীয় 198 রানে। এরপর মাহমুদুল্লাহ ও জাকের আলী অনিক ষষ্ঠ উইকেটে ঝড়গতিতে রান তুলতে থাকেন। এই দুইজনের ব্যাটে স্কোর 300-র কাছাকাছি চলে যায়। মাহমুদুল্লাহ শেষ ওভারে এসে 44 বলে ওয়ানডে ক্যারিয়ারের 30তম 50 তুলে নেন। জাকের আলী ইনিংসের 1 বল আগে 40 বলে 48 রান করে আউট হলে ভাঙে 74 বলে 96 রানের ষষ্ঠ উইকেট জুটি। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 294 রান। মাহমুদুল্লাহ 50 রানে অপরাজিত থাকেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।